কেমন আছেন বিআই সাহেব? ভালো আছি বিআইন সাহেব। আপনি কেমন আছেন? আমি ভালো নাই। কেন, কি হয়েছে বিআইন সাহেব? আমার বুকে বড় জ্বালা। কিসের জ্বালা গো বিআইন সাহেব? নয়া প্রেমে জ্বালা গো বিআই সাহেব। আবার দয়া প্রেমের জ্বালা উঠেছে আপনার? কি করব, বাবা, আমার বাড়ির মানুষটা তো সেই খেটখেটিয়া পেটপেটিয়া তাই লল্লরিয়া, তাই বুঝি। কোনো কিছুই মজে না। তাই? আপনার মতো যদি একটা বিআই আমার ঘরের মানুষ হইতো হ্যাঁ। তাহলেই ভালো হইতো। বাবা রে বাবা। কিন্তু বিয়ান আপনারা তো এ মোটেও ভালোবাসেন না দেখি। আহারে, সারাক্ষণ দূর হ করে তালেই থাকে। আর কি করা যাবে? আপনার বাড়ির মানুষটা এত বজ্জাত না, কি আর আরে, কব। আমার মতন আপনার যদি বউ হইতো ভালো হইতো না। হ্যাঁ। তাহলে এক কাম করি আমরা দুজনে, করবেন কি করবে? আপনি আপনার ঘরের লোককে ডিভোর্স দিয়ে দেন, বাবা, আমিও দিয়ে দিব। এই ওই বাবা, বুড়াটা আমার সঙ্গে সারাক্ষণ খ্যাট খ্যাট পেট পেট খ্যাট খ্যাট পেট পেট করে। বাবা রে তারপরে বাবা। আমরা বন্ধুত্ব হইয়া হুম, বিয়া করুন। বাবা রে বাবা। উমা, এবার বাবা রে ডাকার কি আছে, মা রে ডাকা কি আছে? তাইলে অফারটা কি খুব খারাপ কইলাম? খারাপ না, এই বয়সে আবার পিয়া লোকে বলবে নাকি? মা গো মা, প্রেমের আবার বয়স লাগে নাকি? বয়স আছে না। এও তো জানতাম না। বাবা রে। আপনিও তো দেখতাছি আপনার বিয়ার মতনই, হ্যাঁ। শরীরে কোনো রস খসি নাই। না না, রসকস। আচ্ছা, আপনার কি ভালো লাগে আপনার বউকে? হ্যাঁ, ভালো তো লাগতেই হবে। লাগতে হবে, কষ্ট করে ভালো লাগাইতে হয়েছে। আমারও ভালো লাগে না, আমার ঘরের লোকটারে বিরক্ত লাগে, বস্তা পচা মনে হয়। হুম, ও আমার মনে হয় আপনার মতন একটা আমার ঘরের লোক হইতো, হ্যাঁ, এখানে ওখানে উড়ে উড়ে বেড়াইতে পারতাম। আছে। আর তারে নিতে গেলে পরে বাপ রে বাপ, কত কথা, হাজারখানা কথা বলতে হবে, তারপরে তার সঙ্গে আমার যাইতে হবে। চলেন না আমরা পালাই যাই, বিয়া করি। আহারে, আরে ও হরে, এবার কি শোনেন, আমি একটা ভালো পরামর্শ দিই, কানে কানে কানে, আবার বিয়ান শুয়ে ফেলবে। আপনি বিয়ানরে ডিভোর্স দিয়ে ফেলেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর আপনার ডিভোর্সের পরেই আমিও ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা। তারপরে খেল শুরু, বাবা রে আমরা বাবা। প্রেম করবো। হ্যাঁ বাবা। হ্যাঁ, প্রেম করবো, তখন আর আপনারও বলার কেউ থাকবে না, আমারও বলার কেউ থাকবে না। বাবা। না, আপনার তো একটা আপত্তি বিয়ে করা, এই বয়সে আপনি বিয়ে করবেন না, কিন্তু প্রেম করলে তো কোনো সমস্যা নাই। বাবা রে, হ্যাঁ, প্রেমে করবে প্রেম করুন। আর বয়স যখন ছোট ছিল, বাবা মা ধইরা ওই বুইড়ার সঙ্গে বিয়ে দিয়ে দিছে। এখন তোমার যৌবন, আচ্ছা, এখন তোমার প্রেম করার বয়স। ঠিক আছে, আপনি আপত্তি কইরেন না বিয়ে মশাই, আপনি ডিভোর্সটা কইরাই ফেলেন। শোনেন, আমার কাছে ভালো উকিল আছে, উকিলের সঙ্গে আমি সব কথা কইয়ে রাখবো। শুধু আপনি সই করবেন আর ওই পচা মার্কা বিয়ানের একটা সই নিবেন, তাহলেই কেল্লা ফেতে। মনে থাকবো তো নাকি বাড়ি চলে গেলে আমাকে আবার ভুইলা যাবেন? মাঝে মাঝে আসেন, আমার মনের ভিতর লাড্ডুটা ফাটাই দিয়ে চইলা যান, আর তারপর আমার মনটা কি খারাপ লাগে আপনার জন্যে। পরান যায় জুলিয়া রে, আমার পরান খানা জুলিয়া যায়। আরে বিয়ান সাহেব, আপনি কি কইতাছেন? কি বলবো মনের কথা, কেউ নাই বলেই তো আপনারা কইতাছি। এখানে যদি কেউ থাকতো আপনারা এতগুলো কথা কইতে পারতাম? লুকোচুরি এগুলো কে বলে প্রেম, বুঝতে পারিছেন? কথাটা মনে থাকবে তো? এবার চলেন নিচে, আবার সবাই আমারে খুঁজবে, আর আমার হারাম দাদা বরটা, হ্যাঁ ওই বরটা আমার পিছে পিছে সারাক্ষণ থাকে। আপনার সাথে যে মন খুলে দুটো কথা কব পারি না, এই জন্য ও তার উপরে উঠতে পারে না, পায়ে ব্যথা, এই জন্যই তো আমরা ছাদে আইছি। আপনারা ছাদে নিয়ে এসে মনের দুঃখ কষ্ট গুলো বললাম, ঠিক আছে, আর আমার মনের কথাগুলো প্রকাশ করলাম। কি প্রস্তাবটা ঠিক না ভুল? ঠিক লাগলো তো? আপনি বলছেন, আমি বলছি বলে না, আপনার মনের কি ইচ্ছা সেটা বলেন। আপনার মনে কি আমার প্রতি ভালোবাসা নাই? আছে আছে, তাহলে মিয়া বেবি রাজি, চলেন চলে যাই কাজীর কাছে, আর কোনো বাধা বিঘ্নই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন চলেন, আর দেরি করেন না।
ঠিক আছে, তাহলে আমি উকিলের দিয়ে ডিভোর্স পেপারটা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। শুধু আপনারা দুজনে সই কইরা দিবেন, আচ্ছা ব্যাস, আর কোনো কাজই নাই, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। যান যান।